গাইস, আমি আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর তথ্য দিব যে তথ্যটি অনুসরণ করলে আপনার ফেসবুকে ভাইরাল হওয়ার ঠেকানো খুব মুশকিল হবে এক কথায়। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম কয়েকটি সিক্রেট ট্রিক্স আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো। সিক্রেট ট্রিক্সগুলোর মধ্যে অন্যতম কিছু ট্রিক্স রয়েছে, যেই ট্রিক্সগুলো আপনি প্রথমে আপনার যে ভিডিওটি পাবলিশ করবেন এই ভিডিওটির কোয়ালিটির দিকে আপনাকে গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে। যেমন ভিডিওর কোয়ালিটি সর্বনিম্ন রেগুলেশন থাকতে হবে আপনার 720 পিক্সেল, যেটাকে আমরা বলি 720 পিক্সেল। এর উপরে যা হয় কোনো সমস্যা নেই, কিন্তু প্রিয় বন্ধুরা এটি তো গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে ভিডিও কন্টেন্টটি ক্রিয়েট করবেন ওই কন্টেন্টটি একটি তথ্যবহুল হতে হবে। তথ্যবহুল বোঝেন যেটা প্রয়োজনীয়তা, যা মানুষের প্রয়োজন আছে এমন একটি, যেমন এমন একটা পরামর্শ বা এমন একটা অ্যাডভাইস আপনি চিন্তা করে নেবেন যে ক্লায়েন্টের কি প্রয়োজন, মানে আপনার ভিউয়ার্সরা যে আপনার ভিডিওটা দেখবে সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে, ওই শিক্ষামূলক একটি টপিক আপনাকে রাখতে হবে। এই টপিকটি হচ্ছে আপনার মূল বিষয়। ওই টপিকটি আপনাকে নির্বাচন করতে হবে। এই টপিকটি যদি সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে আপনার ভিডিও ভাইরাল ঠেকানো খুবই পসিবল হবে না। গেছে দুইটি বিষয়। তিনটে বিষয়, আপনি সব সময় আপনার ভিডিও যখন কন্টেন্ট তৈরি করবেন ভিডিও কন্টেন্টটা হতে হবে আপনার এইচডি কোয়ালিটিতে। এখন এইচডি কোয়ালিটি অনেকেই নর্মাল সেট ব্যবহার করেন, নর্মাল সেট দিয়ে তো আর ডিএসএলআর মুড করা সম্ভব না অনেকে মনে করেন, কিন্তু প্রিয় বন্ধুরা নর্মাল সেট দিয়ে আপনি ডিএসএলআর মুড করে নিতে পারবেন আপনার ভিডিওকে। আপনি যদি এই বিষয়ে কোনো ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আমি কিভাবে আপনি ডিএসএলআর দিয়ে আপনি নিজের সাধারণ মোবাইল ফোন দিয়ে ছবি বা ভিডিও আপলোড করবেন সেটা ডিএসএলআর আকারে, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দেব। সেই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ডিএসএলআর করা যায়। ডিএসএলআর করার পরে আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ডটা আপনি যেই রিলেটিভ ভিডিও তৈরি করেছেন এই রিলেটিভের ভিডিও আপনার কিওয়ার্ড ঠিক আছে কিনা, এই কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা এই কিওয়ার্ডটা আপনি কিভাবে রিসার্চ করবেন, কোথায় পাবেন, এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য অন্য একটি ভিডিওতে দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনার কাজ হচ্ছে সঠিকভাবে এই কিওয়ার্ডটাকে আপনি আপনার ভিডিওতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যেটি করবেন যেখানে শেয়ার দেওয়া, যে থাম্বনেলগুলো, যে টাইটেল, একটি টাইটেল দিবেন আপনার নিচের সাথে যায়, আপনার ভিডিও কোয়ালিটির সাথে যায় এমন একটি থাম্বনেল ব্যবহার করবেন। সেখানে একটা টাইটেল দিবেন, আপনার ভিডিওর উপরে একটি টাইটেল দিবেন, খুব চমৎকার একটি টাইটেল যেটা দেখতে খুবই আকর্ষণীয় হয়। এই টাইটেল, এই যে থাম্বনেলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি যদি আকর্ষিত একটি থাম্বনেল না ব্যবহার করেন তাহলে আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও কখনোই দেখবে না। যদি প্রথমে আপনি এমন কিছু দিতে পারেন তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার ভিডিও ভাইরাল ঠেকানো কেউ ঠেকাতে পারবে না। তো আসুন প্রিয় বন্ধুরা আমরা একে অপরকে সাহায্য করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অত্যন্ত নিজের মনের ভাব প্রকাশ করে যাবেন, যাতে নতুন নতুন এমন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি।